হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কম তেলে কিভাবে চিকেন রান্না করা যায়। তো চলুন আসুন দেখি। তো সবার প্রথমে চিকেন একদম ফ্রেশ করে ধুয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ, টমেটো আর এদিকে আলু ধুয়ে কেটে রেখেছি। তো সবার প্রথমে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাটাকে নামিয়ে নেব। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা, আর তার উপরে ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এইবার বেটে রেখেছিলাম যে মশলাগুলোর মধ্যে নিয়েছি জিরা, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনিয়া, গোলমরিচ। এগুলো সব একসঙ্গে মিক্সার জারে পেস্ট করে নিয়েছিলাম। এইবার সেই পেঁয়াজের মধ্যে সেই মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষাবো। তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম তেল, আর অল্প করে তেল দিয়েছিলাম, খুবই সামান্য তেল। আর কিভাবে দেখো অল্প তেলে রান্না করছি তোমরা সবাই দেখো। আর কেটে রেখেছিলাম টমেটো, সেই টমেটোগুলো মশলার মধ্যেই তাকে ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় সবাই অবশ্যই মনে রাখবে যাতে কোনো রকম পোড়াতে না লাগে। তো এইবার পরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন। এবার চিকেন দিয়ে একটু ভালো করে এগুলোকে আবার নাড়াচাড়াও দেব, মশলাটা যাতে ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। অনেকেই আছে যারা কাঁচা মশলা দিয়ে মেখেই একবারেই চিকেন রান্না করো, তো না, আমি এইভাবে রান্না করছি। এইভাবে রান্না করার একটা আলাদা রকম স্বাদ পাওয়া যায়। তো ভালো করে যে নেড়ে চেড়ে নিলাম। আবার কিছুটা কুচানো পেঁয়াজ উপর দিয়ে দিলাম। কাটা পেঁয়াজ দিলে একটু বেশ ভালো হয়। আর দেখো কত কম তেল দিয়ে চিকেনটা রান্না করছি। এবার সব কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাটা একদম লো ফ্লেমে। এবার দেখো কতটা জল ছেড়েছে। আমি ঢাকনা তুলে দেখে নেব যে আবার কড়াইতে চিকেনটা লেগে গেছে কিনা। একটু নাড়াচাড়া দিয়ে দেখবো। নাড়াচাড়া দিয়ে দেখলাম কতটা জল ছেড়েছে চিকেন। এবার আমি আবার এটাকে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি আবার এটাকে ঢেকে দেব। ঢেকে চিকেন কষালে তার টেস্টটা খুব ভালো হয়, ভালোভাবে গলে যায়। তো দেখো আরও কত জল ছেড়েছে। এবারকে আমি ঢাকবো না। এবার এইভাবেই আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এর জলটা একদমই হয়ে যায়। তো ভেজে রেখেছিলাম আলুগুলো ছেড়ে দিয়ে এটাকে নাড়াচাড়া দিতে থাকছি যতক্ষণ না চিকেন থেকে তেলটা বের হয়। দেখো কিভাবে তেলটা বেরিয়েছে কষাতে। তাহলে আমি এইবার দিয়ে দিলাম ফুটাই রেখেছিলাম গরম জল, সেই গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে কি হয়, তাড়াতাড়ি ফুটে ওঠে। তো এইবার নামানোর পালা। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা কম তেল দিয়ে চিকেন রান্না করা, অবশ্যই তোমরা সবাই জানাবে। তো নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম ধনে পাতাটা আমার খুবই ফেভারিট।